নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন আমি পান ধুচ্ছি, তো পান ধোয়া থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর বাবা এসেছিল, তাই পান নিয়ে এসেছিল, সেটা এখন ধুয়ে নিচ্ছি। আমি আগের ভিডিওতেই বলেছি যে একসাথে মানে যখন এসেছিল তো কোনো কিছুর ভিডিও করা হয়নি। তো এক একটা কাজ করার সময় এক একটু ভিডিও করেছিলাম, সেটাই আর কি। তো এখন পান ধুয়ে নিচ্ছে আর এখানে অনেকগুলো পান দেখতেই পাচ্ছেন। এখানে ৮০টা পান আছে। আমাদের দিকে না পণ হিসেবে পান বিক্রি হয়। আমরা যেখানে থাকি ঢাকা সাভার, এখানে কিন্তু চলিতে বিক্রি হয়। এক চলিতে ২০টা পান। আর আমাদের দিকে এক পণ হিসেবে বিক্রি হয়, এক পণে ৮০টা, অনেকে ১০ গন্ডা বলে মানে ৪০টা। তো সেভাবেই বিক্রি হয় আর কি। তবে আমাদের এখানে মানে ওখানের চেয়ে গ্রামের দিকের তুলনায় এখানে অনেক অনেক দাম বেশি। কারণ এখানে এক চলি ২০টা পান ৩০ টাকা, আবার ৪০ টাকা এরকমই নেয়। আর আমাদের দিকে নিচে এই এক পণ পান ৩০ টাকা। এর চেয়ে বড় যে সাইজটা ছিল সেটা হচ্ছে ৪০ টাকা। তো কতটা বেশি, কোথায় ২০টা যেমন দাম, কোথায় ৮০টা সেরকম দাম। তারপরেও কি আর করার, এক এক জায়গা বিশেষ এক এক রকম দাম। তো আমি প্রথম একবার ধুয়ে নিয়েছি, ঘষে ঘষে একটার সাথে আরেকটা ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কালচে কালচে জল বেরিয়েছিল, দেখতে পেয়েছিলেন অনেক ময়লা। তো পানগুলো ধুয়ে নেওয়ার পরে আবার পরিষ্কার জল নিয়ে এসে পানগুলো এরভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এখন তো আর ঘষাঘষির প্রয়োজন নাই, শুধু একটু ভিজিয়ে ধুয়ে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন এক একটা কিভাবে আমি জলে ডুবিয়ে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি। তারপরে আরও অনেক কাজ আছে, পানের বোটাগুলো ফেলে রাখতে হবে যেহেতু অনেকগুলো পান একসাথে থাকবে। তারপরে মুছে রাখতে হবে। তো এই জলটা একদম পরিষ্কার, দেখলেন তো কোনো ময়লা কিন্তু নাই। আর তারপরে হচ্ছে টক তেঁতুল যেটাই বলেন। আগের যে তেঁতুলগুলো ছিল আমি ফ্রিজে রেখে দিলাম, এগুলো আগের বছরের, তো সেটা আলাদা করেই রাখবো। আর এগুলো হচ্ছে এবছরের, বাবা নিয়ে এসেছে, বাবার কাছে পাঠিয়েছে, এগুলো বোনটির কাছে ছিল সব কিছু। তো ওর ওখানে নিয়ে গেছিলো, আমার এখানে আসবে সে কারণে মা দিয়ে আসছিল, তো ও তো আসেনি, যার কারণে বাবা এখন আসলো, তো বাবার কাছে পাঠিয়ে আমি কৌটাটা ধুয়ে মুছে তারপরে কিন্তু তেঁতুলগুলো রাখলাম। আর পুরানো তেঁতুলগুলো তো ফ্রিজেই আছে, দেখতে পেয়েছেন। এদিকে আমি একটা পরিষ্কার ওড়না বের করে নিয়েছি পানগুলো মুছে নেওয়ার জন্য। আর কয়েকটা মুছে নেওয়ার পরপরই কিন্তু সেই জায়গাটা ভিজে যাচ্ছে, যার কারণে আমি পাল্টে পাল্টে শুকনো জায়গায় নিয়ে নিয়ে পানগুলো মুছে নিচ্ছি। আর বোটাগুলো সব এভাবে কেটে কেটে রেখে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কিভাবে। অনেকগুলো পান তো এভাবে না রাখলে হবে না আর কি, মানে নষ্ট হয়ে যাবে, পচে যাবে। কিছুটা পান আমি ফ্রিজে কৌটাতে ভরে রাখবো, তো আজকে না, পরে রাখবো। এখন তো পরিষ্কার করে আগে পলিতে করে রাখি, তারপরে আর কি দেখা যাবে। আর আমাদের দিকে কিন্তু পান এভাবেই রাখে, বাজার থেকে নিয়ে আসার পর ধুয়ে তারপরে মুছে এভাবে আর কি রাখে। তো এই যে সব পানগুলো আমার বোটা কাটা হয়ে গেছে, তারপরে মোছা হয়ে গেছে। এখন এই যে পলিতে করে রেখে দিয়ে আসবো রুমে। তো বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আমি পান মোছার পরে কিন্তু রুমগুলো পরিষ্কার করে নিয়েছি, এই যে বেডটা এভাবে গুছিয়ে নিয়েছি। এখন তো সেরকম কোনো কাজ পরিষ্কারের করা যাবে না, যেমন গুঁড়া সাবান টাবান, হুইল পাউডার যেটাকে বলে, এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে সাবান শ্যাম্পুও ব্যবহার করতে হয় না, তবে হাত পায়ে একটু দিতে হয়। তো মানে যতটুকু না ব্যবহার করলে নয় ততটুকু ব্যবহার করছি। যেমন ওয়াশরুমের পর হ্যান্ড ওয়াশটা, তারপরে থালাবাটি ভিমবার দিয়ে তো ধুতেই হয়, এরকমভাবে আর কি যতটুকু ইমার্জেন্সি প্রয়োজন, তাছাড়া বাড়তি না। আর হচ্ছে এ সময়টাতে কিন্তু কোনো বাড়তি জিনিসপত্র আমরা ব্যবহার করি না। যে জিনিসগুলো ব্যবহার করব সে জিনিসগুলো আবার পরিষ্কার করতে হবে, যার কারণে যতটুকু না করলে নয় ততটুকু পোশাক আশাক বলেন সব বিষয়ে আর কি বেশি কোনো জিনিসপত্র নাড়াচাড়াও করি না। যেগুলো ব্যবহার করব সেগুলো তো পরিষ্কার করতে হবে, সব জিনিসপত্রগুলোই পরিষ্কার করতে হবে। যেগুলো ধোয়া যায় না সেগুলো আর কি হুইলের জলে মুছে নিতে হবে কাপড় দিয়ে আর কি, এরকম একটা ব্যাপার। প্রত্যেকটা জিনিসই আর কি মোছামুছি করতে হবে, সেটা তো 12 দিনের দিন। তো এদিকে কথা বলতে বলতে সব সবজি তরকারি কেটে ধুয়ে তারপরে এই যে বসিয়ে দিলাম রান্না। আগে একবার আমি পুঁই শাকের ডিম, পুঁই বিটুলি যেটাই বলেন, রান্না করেছিলাম, আর এতটুকু ছিল। তো আলু দিয়ে ভাজা করে নিলাম। আর রান্না করব ফুলকপি আলু দিয়ে, এই বড়িগুলো শীতকালীন এই বড়িগুলো। ফুলকপি এনেছিল গতদিন 3টা একসাথে, তো একটা আমি রান্না করছি এখন।
বড়িগুলো তো আমি কোনো হলুদের গুঁড়া বা লবণ দিইনি, এভাবে তেলে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। আর আজকের তরকারিটা কিন্তু আমি লাস্টে আবার তেল দিব, ফোড়ন করে আর কি। প্রথম তেল দিয়ে সবজিগুলো ভেজে জল দিয়ে আর কি রান্নাটা করে নিব, তারপরে আর কি তেল দিব। এদিকে আমি বড়িগুলো উঠিয়ে নিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। আরেকটা কথা, আমি কিন্তু পুঁই শাকের যে ডিমটা ভাজা করলাম সেই কড়াইটাই কিন্তু উঠিয়ে দিয়েছি, কড়াইটা ধুইনি যেহেতু তেলের কড়া ছিল। আর কড়াইটাতে সেরকম লেগেও যায়নি, যার কারণে তেল দিয়ে বড়িগুলো ভেজে তারপরে আরেকটু তেল দিয়ে আমি এই যে কেটে রাখা সবজিগুলো উঠিয়ে দিলাম। ফুলকপি আর আলু, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে আমি কষিয়ে নিলাম। এই যে কষানো বলেন, ভাজা ভাজা বলেন, যেটাই বলেন আর কি। তারপরে জল দিয়ে দিলাম, তরকারিটা সেদ্ধ হয়ে যাবে ফুটে, তারপরে আমি বড়িটা দিয়ে নামিয়ে নিব, এরপরে ফোড়ন করে নিব। তো এই যে ফুটছে তরকারিটা, আমি কয়েকটা আলু ভেঙে দিয়েছি, এবার বড়িগুলো দিয়ে দিলাম। এই যে বড়িগুলো দিয়ে দিলাম, অল্প একটু ফুটিয়েই আমি নামিয়ে নিব তরকারিটা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো। তো এদিকে ফোড়ন করে নিলাম, দেখতেই পেলেন কি দিলাম আমি তেলে। নিরামিষ তরকারিতে তো এগুলোই আমি দেই, পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ। পাঁচফোড়নটা কিন্তু যদি সরিষা থাকতো তাহলে ব্যবহার করতে পারতাম না, কারণ এই সময়টাতে সরিষার তেল, সরিষা থেকেই তো সরিষার তেল হয়, মানে ব্যবহার করা যায় না। আমরা কিন্তু এখন যে ভর্তাগুলো করে খাচ্ছি তাতে কিন্তু সরিষার তেল বা পেঁয়াজ কোনো কিছুই ব্যবহার করছি না। শুধুমাত্র লবণ, কাঁচামরিচ বা শুকনো মরিচ ভেজে যেটাই বলেন আর কি, তার সাথে ঘি দিয়ে আর কি ভর্তাটা করে খাচ্ছি। আর আমি পাঁচফোড়ন বানানোর সময় সরিষা দেই না, আগে দেখেছেন আমি তো বাসায় পাঁচফোড়ন বানিয়ে নিই। এদিকে তরকারি রান্না হয়ে গেছে, চুলা চারিপাশটা সব কিছু পরিষ্কার করে নিলাম। 2 গ্লাসের দুধ নিয়ে নিলাম, মামনিকে আর বাবাকে দিব, আমি আর আজকে খাবো না। আর একটু দেখিয়ে দিচ্ছি, এই যে টেবিলে তরকারি নিয়ে আসলাম, ফুলকপি আলু দিয়ে বড়ি, আর হচ্ছে পুঁই শাকের ডিম আর আলু ভাজি। তো এখন ঢেকে রেখে তারপরে স্নান টান করে নিব। ফিরে আসলাম একদম রাত্রেবেলা। তরকারি তো একদমই কম ছিল, ফুলকপির তরকারিটাই ছিল, পুঁই শাকের ডিমের তরকারি কিন্তু ছিল না, মানে ভাজিটা। যার কারণে সেই ফুলকপি যেহেতু 3টা নিয়ে এসেছিলো, তাই আমি ছোটো ছোটো করে নিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি। তেলে আমি কালো জিরা আর শুকনো মরিচ দিয়েই ভাজাটা করে নিব। আর ফুলকপি ভাজা সবারই পছন্দ, মানে আমাদের পরিবারের। আর কালো জিরা শুকনো মরিচ দিয়ে ফুলকপি ভাজলে কিন্তু ভালোই লাগে, কারণ কালো জিরার সেন্টটা থেকেই যায়, যার কারণে ভালো লাগে। তো এই যে আমি কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটেছি দেখতেই পাচ্ছেন। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ভাজাটা করে নিব। ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।